আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শত্রুর বুকে পেরেক বানের একটা নকশা দেব। পেরেক বান মারা অর্থাৎ এটা শত্রুর বুকের মধ্যে বানটা প্রয়োগ হয় এবং এই বানটা শত্রুর বুকে যদি লাগে তাহলে শত্রুর বুক ব্যথা হবে, হার্ট অ্যাটাক হতে পারে, শত্রুর নাক মুখ দিয়ে ব্লিডিং বা রক্তবমিও হতে পারে। অনেক বাজে ধরনের একটা বান, যেটা পেরেক বান অনেকে প্রয়োগ করে থাকে। দেখবেন যে শত্রু হার্ট অ্যাটাকে মারা গেছে। এইরকম প্রসেস একটু কঠিন, কিন্তু কাজ এটা খুব সুপার ফাস্ট হয়। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে। এই নকশাটার প্রত্যেকটা ঘরেই লেখা হচ্ছে ঝং, আর নিচে একটা ওই দৈত্য বা দেবতা, অনেকে বলে দেও, এই দেওয়ের নকশা আছে। নকশাটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল পিওর খাঁটি কামসিঁদুর দ্বারা। বিকল্প কোনো কালি, কোনো কাগজ ব্যবহার করা যাবে না, যা বলবো তা। এবং শত্রুর ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে। ব্যবহৃত কাপড় সংগ্রহ করতে না পারলে আপনাকে জিন চালানের মাধ্যমে কাজ করতে হবে। জিন চালানের মাধ্যমে সবাই কাজ পারবে না। তার ব্যবহৃত কাপড়ের নিয়মটা বলে দিচ্ছি। ব্যবহৃত কাপড়ের মধ্যে কামসিঁদুর দ্বারা এই নকশাটা লিখবেন। শত্রুর নাম আর লেখার প্রয়োজন নেই, কারণ তার ব্যবহৃত কাপড় থাকবে, সেক্ষেত্রে নামের প্রয়োজন নেই। নকশা লেখা শেষে সেই নকশাটা যে কোনো শ্মশানে দাফন করবেন। এমন শ্মশানে দাফন করবেন যেই শ্মশানে মানুষ দাফন করা হয় অথবা মানুষ পোড়ানো হয়। আপনার কাজ হবে 7 দিনের মধ্যে শত্রুর বুকে পেরেক বানটা লাগবে এবং শত্রুর হার্ট অ্যাটাক হতে পারে, ব্লিডিং হতে পারে। খুব খতরনাক বান।